काली काली महाकाली काली गे पापहारिणी धर्मक्षे मोक्षदे देवी নারায়ণী নমস্তুতে। নমস্কার, কালিকা মঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমাদের পরিবেশনের বিষয় মা কালীর অন্য এক রূপ তথা দেবী ছিন্নমস্তার উৎস সম্পর্কে কিছু অজানা তথ্য। পর্ব 1। ছিন্নমস্তা কথার অর্থ ছিন্ন মস্তক যে দেবীর। ইনি হলেন এক হিন্দু দেবী। তিনি ছিন্নমস্তিকা, গুপ্ত দুর্গা বা প্রচণ্ড চণ্ডিকা নামেও পরিচিতা। মহাবিদ্যা নামে পরিচিতা যে 10 দেবীর পূজা গুচ্ছ তান্ত্রিক সাধনার অঙ্গ, ছিন্নমস্তা হলেন তাদেরই মধ্যে অন্যতমা। তিনি হিন্দু ধর্মে মাতৃশক্তি নামে পরিচিত মাতৃকারূপী ঈশ্বরের একটি ভয়ঙ্করী মূর্তি। দেবী ছিন্নমস্তা নগ্ন অবস্থায় মৈথুনরত দিব্য যুগলের ওপর উপবিষ্ট। তার ডান হাতে থাকে কর্তিকা অর্থাৎ বাঁকা তরবারি বিশেষ। নিজেই সেই কর্তিকা দ্বারা নিজের মস্তক ছিন্ন করেন এবং অপর হাতে সেই ছিন্ন মস্তক ধৃত অর্থাৎ ধরে থাকেন। তার কর্তিত কণ্ঠনালী থেকে সবেগে নির্গত রক্তের 3টির একটি স্বয়ং তিনি নিজে পান করেন এবং বাকি 2 ধারা তার প্রধান সহচরী অর্থাৎ ডাকিনী ও বর্ণনী পান করেন। ছিন্নমস্তার মুক্তি কল্পনায় পরস্পর বিরোধী ধারণার পরিচয় পাওয়া যায়। তিনি একাধারে যেমন জীবনদাত্রী, অন্যদিকে জীবন হন্ত্রী দেবী। ব্যাখ্যার উপর ভিত্তি করে তাকে ইন্দ্রিয় সংযম তথা যৌন শক্তির প্রতীক মনে করা হয়। তিনি একদিকে যেমন মৃত্যু, পার্থিব বিষয় ও ধ্বংসের প্রতীক, তেমনি অন্যদিকে জীবন, অনৈতিকতা ও পূর্ণ সৃজনেরও প্রতীক। ছিন্নমস্তা আধ্যাত্মিক আত্ম উপলব্ধি ও কুণ্ডলিনী শক্তির জাগরণের দেবী। হিন্দু ধর্মের শক্তি পূজা কেন্দ্রিক শাক্ত সম্প্রদায়ের কালীকুল শাখায় দেবী ছিন্নমস্তার পূজা প্রচলিত। অন্যতম মহাবিদ্যা হিসাবে হিন্দু দেবমণ্ডলীতে তিনি বিশেষ স্থানের অধিকারিণী হলেও ছিন্নমস্তার মন্দিরের সংখ্যা খুবই কম এবং সর্বজনীনভাবে ও তার পূজা বিশেষ করা হয় না। ছিন্নমস্তা দেবীর অধিকাংশ মন্দির নেপাল বা পূর্ব ভারতেই অবস্থিত। তবে তিনি এক গুরুত্বপূর্ণ ও সুপরিচিত তান্ত্রিক দেবী। গুহ্য তন্ত্র সাধকেরা তার পূজা করে থাকেন। তিব্বতী বৌদ্ধ দেবী বজ্রযোগিনীর ছিন্ন মস্তক রূপ ছিন্নমুণ্ডার সঙ্গে দেবী ছিন্নমস্তার একটি বিশেষ যোগ রয়েছে। দেবী ছিন্নমস্তার উৎস সম্পর্কে আমরা জানতে পারি যে হিন্দু দেবী ছিন্নমস্তা তান্ত্রিক ও তিব্বতী বৌদ্ধ ধর্মের এক গুরুত্বপূর্ণ দেবী। বৌদ্ধ ধর্মের উক্ত 2 শাখায় তিনি ছিন্নমুণ্ডা বা ত্রিকায়া ব্রজযোগিনী নামেও পরিচিতা। তিনি দেবী ব্রজযোগিনীর কর্তিত মস্তক মূর্তি। এই মূর্তিটি হিন্দু দেবী ছিন্নমস্তার মূর্তিরই অনুরূপ। বৌদ্ধ ধর্মগ্রন্থে দেবী ছিন্নমস্তার 2টি জন্ম বৃত্তান্ত আমরা পাই। একটি কাহিনী অনুসারে কৃষ্ণাচার্যের শিষ্যা ছিলেন 2 ভগিনী মেখলা ও কঙ্কলা। তারা ছিলেন মহাসিদ্ধ। নিজেদের মাথা কেটে তারা গুরুকে উৎসর্গ করেন। এরপর তারা নৃত্যে রত হন। দেবী ব্রজযোগিনীও তখন সেই রূপে আবির্ভূতা হয়ে তাদের নৃত্যে যোগদান করেন। অপর এক কাহিনী অনুসারে পদ্মসম্ভবের এক শিষ্যা পূর্বজন্মে ছিলেন রাজকুমারী লক্ষ্মীঙ্করা। রাজা কর্তৃক দণ্ডিতা হয়ে তিনি নিজেই নিজের মাথা কেটে নগর পরিক্রমা শুরু করেন। সেই সময় নগরবাসী তাকে ছিন্নমুণ্ডা ব্রজবাহরী নামে স্তুতি করেন। দেবী ছিন্নমস্তার অন্যতম বৈশিষ্ট্য তার নাগযোগ উপবীত ও পায়ের তলায় মৈথুনরত যুগল। বৌদ্ধ ধর্মে ছিন্নমুণ্ডার মূর্তির এই 2 বৈশিষ্ট্য অনুপস্থিত। তা সত্ত্বেও 20 শতাব্দীর প্রথম ভাগে তন্ত্র বিশারদ তথা ওরিয়েন্টাল ইনস্টিটিউট অফ বরোদ্দারে তৎকালীন পরিচালক বিনয় তোষ ভট্টাচার্য বৌদ্ধ সাধনমালা, যেটি রচিত হয় 1156 খ্রিস্টাব্দে,
হিন্দু ছিন্নমস্তকল্প এই বইয়ের রচনাকাল অজ্ঞাত ও কৃষ্ণানন্দ আগমবাগীশ রচিত তন্ত্রসার রচনাকাল ১৬০০ শতাব্দীর শেষ ভাগ প্রভৃতি বই পর্যালোচনা করে ছিন্নমুণ্ডা ও ছিন্নমস্তা যে একই দেবী সেই ব্যাপারে তিনি নিশ্চিত হন। বৌদ্ধ সাধনমালা গ্রন্থে এই দেবীর নাম সর্ববুদ্ধা ও দুই সহচরীর নাম ব্রজবৈরোচনী ও ব্রজবর্ণনী। অন্যদিকে হিন্দু তন্ত্রসার গ্রন্থে তারই নাম সর্বসিদ্ধি ও দুই সহচরীর নাম বর্ণনী ও ডাকিনী। অন্যদিকে ছিন্ন মস্তা কল্পগ্রন্থে তাকে সর্ববুদ্ধি নামে অভিহিত করা হয় এবং দুই সহচরীর নামে বৌদ্ধ নামগুলির সমান। বিনয়তোষ ভট্টাচার্যের মতে বৌদ্ধ ছিন্নমুণ্ডা দেবীর ধারণা থেকেই হিন্দু ছিন্নমস্তা দেবীর উৎপত্তি এবং এই ছিন্নমুণ্ডা দেবীর পূজা অন্ততপক্ষে খ্রিস্টীয় ৭ম শতাব্দী থেকে প্রচলিত ছিল। হিন্দু দেবী বিশেষজ্ঞ তথা ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় বিদ্যার অধ্যাপক ডেভিড কিনসলে বৌদ্ধ উৎসতত্ত্বের সঙ্গে একমত হলেও অন্যান্য প্রভাবের কথাও তিনি বলেছেন। যে সকল প্রাচীন হিন্দু দেবীকে নগ্না ও মস্তকহীন রূপে বর্ণনা করা হতো তারাও ছিন্নমস্তার মূর্তির বিকাশে প্রভাব বিস্তার করেন। এই সকল দেবীর মস্তকবিহীন মূর্তি তাদের যৌনাঙ্গ প্রদর্শনের দিকে দৃষ্টিকে কেন্দ্রীভূত করে। সেই কারণে এরা যৌন ওজস্বিতার প্রতীক। অশুভ যুদ্ধদেবী কোটাবী ও দক্ষিণ ভারতীয় শিকারের দেবী কোর্রাবাই, এদের থেকেও ছিন্নমস্তার ধারণাটি অনুপ্রেরিত হতে থাকবে। এরা দুজনেই হিন্দু নগ্না দেবী। কোটাবীকে কোনো কোনো ক্ষেত্রে মাতৃকা অর্থাৎ মাতৃরূপী দেবী হিসাবেও বর্ণনা করা হয়েছে। তিনি শুধু নগ্নাই নন, এক অমার্জিত বর্বর ও ভীষণ দর্শন দেবীও বটে। বিষ্ণু পুরাণ ও ভগবত পুরাণ গ্রন্থে একাধিকবার তাকে বিষ্ণুর প্রতিপক্ষ বা শত্রুও বলা হয়েছে। অন্যদিকে কোর্রাবাইও হলেন নিষ্ঠুর, যুদ্ধ ও বিজয়ের দেবী। এই দুই দেবী যুদ্ধক্ষেত্রের সঙ্গে যুক্ত, কিন্তু এরা ছিন্নমস্তা নন। হিন্দু পুরাণে বহু সংখ্যক রক্তপিপাসু, নগ্না ও বর্বর দেবী ও দানবীর উল্লেখ থাকলেও ছিন্নমস্তাই একমাত্র দেবী যিনি নিজের হাতে নিজের মস্তক ছিন্ন করার মতো এক ভীষণ বৈশিষ্ট্য বহন করছেন। শিরচ্ছেদ ও পূর্ণ সংযুক্তির বৈশিষ্ট্যটি ঋষিপত্নী রেণুকার উপাখ্যানেও পাওয়া যায়। তবে এই কাহিনীটিও নিজের হাতে নিজের মাথা কেটে ফেলার উদাহরণ নয়। এই কাহিনীর পরিপ্রেক্ষিতে তাকে ছিন্নমস্তা বিশেষণে ভূষিত করা হয়েছে। দশমহাবিদ্যায় ছিন্নমস্তার সঙ্গে যোগ রয়েছে রেণুকার পুত্র পরশুরামের। পুরাণ মতে এই পরশুরামই তার মাকে শিরচ্ছেদ করে হত্যা করেছিলেন। এছাড়াও মস্তকবিহীন দেবীদের শ্রেণীগত নাম হিসাবেও ছিন্নমস্তা নামটি ব্যবহৃত হয়ে থাকে। উদাহরণ হিসাবে বলা যায়, বিহারের ঔরঙ্গাবাদ জেলায় নাকাঠি ভবানী মন্দিরের ছিন্নমস্তা ভগবতী ও বিহারের মধুবনী জেলার উচ্ছাইত মন্দিরের দেবীর নাম উল্লেখ করা যেতে পারে। এরা কেউই দশমহাবিদ্যার ছিন্নমস্তা নন। নিজের হাতে নিজের মাথা কেটে ফেলা এবং ছিন্নমুণ্ডের ধারণাটি ভারতীয় পুরাণে বারবার ফিরে এসেছে। ৩২ সিংহাসন ও কথা সরিৎসার গ্রন্থে উল্লেখিত কিংবদন্তিগুলিতে দেখা গিয়েছে গল্পের নায়ক নিজের কণ্ঠের রক্ত কোনো দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করছেন। রাজস্থানী লোককথা ও গানে এমন এক শ্রেণীর যোদ্ধাদের কথা পাওয়া যায় যাদের ঝুম ছাড়জি বা ভূমিয়া বলা হয়, যারা যুদ্ধে যাওয়ার আগে নিজের মাথা কেটে ফেলতেন বা যুদ্ধক্ষেত্রে যাদের শিরচ্ছেদ করা হতো। কিন্তু যতক্ষণ না মুণ্ডচ্ছেদের প্রতিশোধ গ্রহণের জন্য শত্রুদের হত্যা করতেন ততক্ষণ তারা বিনা মস্তকেই যুদ্ধ করতেন এবং তারপর মৃত্যুবরণ করতেন। ছিন্নমুণ্ডের ধারণাটি শুধু হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্মেই পাওয়া যায় না, বরং সারা বিশ্বেই পাওয়া যায়। খ্রিস্ট ধর্মের সেফালোফার সন্তদের মধ্যে এবং সেল্টিক সংস্কৃতিতে এই ধারণার উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়।
আপনারা শুনছিলেন মা কালীর অন্য এক রূপ তথা দেবী ছিন্নমস্তার উৎস সম্পর্কে কিছু অজানা তথ্য। কাহিনী পাঠে আমি অনুষ্কা। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জয় মা কালী, জয় মা ছিন্নমস্তা।